রাখি বন্ধন উপলক্ষে ভাইদের জন্য এই ফাঁকিবাজি মিষ্টিটা বানিয়ে ফেলুন। মাত্র 1 কাপ ময়দা জলে গুলুন আর ঝটপট তৈরি করুন। আপনাদের একটা টাকাও এক্সট্রা করে খরচাও হবে না, আর ভাইরাও ভীষণ খুশি হয়ে যাবে। এই মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন পুরো মিশে যাবে। তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এই ফাঁকিবাজি মিষ্টি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ফটাফট বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে এখন দিয়ে দেব ইনো। তো ইনো 1/2 চামচ মতো দেবেন। তারপর একটু ময়ম দিয়ে নিতে হবে, হালকা করে একটু। এমন নয় যে অনেকক্ষণ ধরে ময়ম দিতে হবে। আপনাদের আমি আগেই বলেছি যে একদম কম সময়ে মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন। তো দেখুন ময়দাটা আমাদের ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমরা অল্প অল্প জল দিয়ে লিকুইড মতো তৈরি করব। তো অল্প করে জল দেবেন, তারপর ভালো করে মেশাবেন, না হলে না দলা পাকিয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই জল নিয়েছি। এরপর দেখুন অল্প অল্প জল দিয়ে কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, আর একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যেমনভাবে জিলেপি তৈরি করার জন্য ময়দার লিকুইড তৈরি করে ঠিক সেইভাবে, তবে আমরা যেই মিষ্টি তৈরি করব মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, আর এত বেশি সুস্বাদু হয় বন্ধুরা, আর বানাতেও ভীষণ সহজ। এখানে দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর কিন্তু জল দেওয়ার দরকার নেই, আর একটু সময় ফেটিয়ে নেব। টোটাল 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটাতে হবে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তবে এর মধ্যে দিয়ে দেব টক দই। 1 চামচ পরিমাণে টক দই দিতে হবে, এতে করে মিষ্টির টেস্টটা ভীষণ সুন্দর হবে। টক দই দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ব্যাটার আমাদের একদম স্মুথ হয়েছে, আর এই রকম কিন্তু পাতলা করতে হবে, খুব বেশি মোটা করবেন না। ব্যাটার তৈরি করার জন্য যে 1 কাপ জল নিয়েছিলাম তার থেকে 4 চামচ মতো বেঁচে গেছে। তো এখন আমরা ঢাকা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট রেখে দেব, মানে ততক্ষণে চিনির শিরা তৈরি করব। তার জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপ জল দিয়ে দিতে হবে। চিনির শিরাটা একদম পাতলা করে তৈরি করব, মানে হালকা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে। চিনি শিরার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে। এখানে দেখুন বন্ধুরা, চিনি একদম মেল্ট হয়ে গেছে, আর শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তবে এর মধ্যে আমরা একটু কালার অ্যাড করব, সামান্য পরিমাণে দিলে কালারটা খুব সুন্দর হবে। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, আর আপনারা যদি না দিতে চান কালার, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে যেহেতু ফাঁকিবাজি মিষ্টি, তাই একটু কালার দিলে দেখতে ভালো লাগবে। আর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখনই একটু আঠা আঠা ভাব হবে তখন নামিয়ে নিতে হবে। তো চিনি শিরা আমাদের একদম রেডি। এখন নামিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে চিনি শিরাটা একটু গরম থাকে। মিষ্টিগুলো আমরা আপে প্যানের মধ্যে তৈরি করব। তো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আর যখন গরম হয়ে গেছে তখন তেল দিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি যে ভরবেন একেবারে তাও না, আবার একদম কমও দেবেন না, মানে অর্ধেকের থেকে একটু জাস্ট ওপরে রাখবেন। এই পদ্ধতিতে মিষ্টিটা তৈরি করলে তেল ভীষণ কম লাগে, অল্প তেলেই হয়ে যায়। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে কিন্তু আমরা বাকি কাজটা করে নেব। এই ফাঁকিবাজি মিষ্টি তৈরি করার কায়দাটা যেহেতু আলাদা, তো প্রথমে আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা নিয়ে নেব একটা পাইপিং কোন। তার আগে গ্লাস নিয়ে নিতে হবে। আর এই রকম পাইপিং কোন আপনাদের ঘরে না থাকলে যে কোনো দুধের প্যাকেট নিয়ে নিতে পারেন, বা নুনের প্যাকেট নিতে পারেন। মোট কথা একটা প্যাকেট হলেই হলো। এর মধ্যে এখন ময়দার ব্যাটার ঢেলে দেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই পাইপিং কোণটাকে আটকানোর জন্য একটা রবার দিয়ে ভালোভাবে আটকে দেব। এতে করে আর বেরিয়ে যাবে না, আর সুবিধেও হবে কাজটা করতে। রবারটা আটকে নেবার পর একটুখানি আমরা কেটে নেব। দেখুন পাইপিং কোণ আমাদের রেডি করা হয়ে গেছে মিষ্টি ভাজার জন্য। এখন একটু হালকা করে কাটতে হবে, মানে একদম মুখের দিক থেকে সামান্য একটু, নালে অনেকটা বেশি বেরোবে একবারে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর গরম করে নিয়ে তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, একদম ঝটপট, দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠছে। তো এই জন্য এই তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। আর এগুলো দেওয়ার পর না আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে করে দেবেন। আমি একটা দিয়েছি প্রথমে, সেটা না তুরন্ত লাল হয়ে গেছিলো, তাই সেটাকে তুলে নিয়ে আবার দিয়ে দিলাম। তাহলে বুঝে গেলেন বন্ধুরা এই মিষ্টি বানানো কতটা সহজ। এরপর আস্তে আস্তে উল্টে দেবেন একটু লাল করে ভেজে নিয়ে। আর যদি আপনারা বেশি লাল করতে চান করতে পারেন, বা হালকা করেও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে দু রকম করে ভাজবেন, তাহলে কি হবে, দেখতে দারুণ লাগবে। যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো লাল হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। দেখুন দুটো না খুব বেশি লাল হয়ে গেছে, তো পরেরগুলো একদম হালকা করে ভাজতে হবে। তেল থেকে তুলে নেবার পর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। দেখুন সবকটা তুলে নিয়েছি। এখন আমরা গরম গরম রসে দিয়ে দেব। চিনির এই শিরাটা হালকা গরম আছে, আর আলাদা করে গরম করারও দরকার নেই। তো দেখুন এখন সবকটা দিয়ে দিয়েছি, মানে যতগুলো ভেজেছিলাম। তো ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে, আর রসটা দেখবেন খুব সুন্দরভাবে টেনে নেবে। দ্বিতীয় ব্যাচেরটাও ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে গরম করবেন, আর যখন তেলের মধ্যে এভাবে দেবেন একটু কমিয়ে দেবেন, না হলে একদম পুড়ে যাবে। কত সুন্দরভাবে মিষ্টিগুলো আমাদের তৈরি হচ্ছে, তাহলে বলুন তো বন্ধুরা, যে কেউ বানিয়ে নিতে পারবেন, না তো সাইজের ব্যাপার আছে না কিছু, কোনো রকম সমস্যাই হবে না যে ভেঙে যাবে বা ছোট বড় হবে, ওরকম কোনো ব্যাপারই নেই। তো হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে আপনারা কিন্তু এই ফাঁকিবাজি মিষ্টিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা। এমন নয় যে শুধু রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন স্পেশালি বানাতে হবে, এমন কিছুই না। এবার থেকে মিষ্টি খেতে মন চাইলে আর দোকানে যেতেই হবে না, ময়দা জলে গুলবেন আর ঝটপট বানিয়ে নেবেন। এখানে দেখুন সবকটা মিষ্টি আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা চিনি শিরার মধ্যে খুব ভালো করে উল্টোপাল্টে মিশিয়ে দেব, যাতে সব মিষ্টির মধ্যে চিনি শিরাটা ভালোভাবে লাগে। আর এগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে, মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিশে যাবে, সকলেই খেতে পারবেন। এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, তাই বলছি না বানালে কিন্তু মিস করে যাবেন। এইভাবে 5 মিনিট মতো রাখতে হবে, এমন নয় যে ঘন্টার পর ঘন্টা রাখতে হবে। কি দারুণ লাগছে না দেখতে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। দেখুন 5 মিনিট পর একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। এই মিষ্টি যাকেই বানিয়ে খাওয়াবেন সে আগে জিজ্ঞাসা করবে যে আপনারা মিষ্টিটা বানিয়েছেন কিভাবে। তো প্রথম প্রশ্ন তো এটাই হবে, তারপরে জিজ্ঞাসা করবে যে কি দিয়ে বানিয়েছেন। এখানে দেখুন রসের থেকে এবার তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন, আর খুব ভালো ভালো কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তো কিছু মনে করবেন না বন্ধুরা। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আর আপনাদের সকলের কমেন্ট আমি পড়ি, আর আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ফাঁকিবাজি মিষ্টিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু আপনারা 3-4 দিন রেখে খেতে পারবেন, নষ্টও হবে না। একদম সফট আর রসে পুরো ভরে গেছে। তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।